চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ভাইদের প্রতি সালাম, হিন্দু দাদাদের প্রতি নমস্কার, অন্য জাতির প্রতি প্রাণঢালা ভালোবাসা রেখে সকল তরিকতের ভাইয়ের প্রতি ভক্তিপূর্ণ সালাম। আমি শহীদুল তান্ত্রিক কবিরাজ আল সৃষ্টি। সৃষ্টি করে লজ্জা হয়, লজ্জা লাগে, আসলে জানি না, বুঝি না কিছুই, তারপরও সকলের চরণে আমার ভক্তি। বাংলাদেশের মধ্যে যদি কোনো নগণ্য কোনো মানুষ থাকে তাহলে আমি শহীদুল ইসলাম। যাই হোক, আমার জন্য সকলে একটু দোয়া করবেন, আমি যেন আপনাদের খেজমতে যতদিন দুনিয়া বেঁচে থাকি আপনাদের সেবাই যেন কিঞ্চিত পরিমাণ হলেও লাগতে পারি। আমি আর অনেক কিছু হতে চাই না, এটা সত্য কথা, আমার মনের কথা দাঁড়ি। আপনাকে সেবা করে যদি আমি দুনিয়াতে বিদায় নিতে পারি, আমি আলহামদুলিল্লাহ। যাই হোক, সকল তরিকতের ভাই ও বোনের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমি আজকে একটা টুটকা নিয়ে হাজির হয়েছি, একটি মন্ত্র। মন্ত্রটা হইল, যেমন যে সাপের বিষ নামানোর পরে কিন্তু একটা লবণ পরাবে। আমিও কিন্তু সাপের বিষ নামাই, চেষ্টা করি নামানোর জন্য। সাপের বিষ দাঁড়ার পরেও কিন্তু, নামানির পরেও কিন্তু সব বিষ কিন্তু নামে না, কিছু না কিছু বিষ থাকে। কিন্তু ওই বিষটাই কিন্তু নষ্ট করতে হয় এই লবণ এই নুনের দ্বারাতে। এবং কেউ লবণ চেনে, কেউ নুন চেনে, বিষয়টা কি, এই লবণের মাধ্যমে এই বিষটা কিন্তু পানি হয়। যাই হোক, এই লবণ পরাদা শুধু খেলে এই বিষ পানি করা যাবে না। কুকুরে কামড় দিছে, এই লবণটা পয়রা খাওয়াই দিলে আল্লাহর রহমতে ভালো হবে। বিলাই আঁচড় মারছে অথবা কামড় মারছে, এই লবণ পরাই চলবে। কোনো পোকে কামড় মারছে, লবণ পরা দেবেন, আল্লাহর রহমতে রহম করবে। শরীরের মধ্যে যদি কোনো বিষ ব্যথা থাকে, এই লবণ পরা দিলে বিষ ব্যথা কিছু না কিছু আরোগ্য পাবে। এর সাথে আরও কিছু আছে, শুধু লবণ পরা দিয়ে মুক্ত হয়ে যাব তা না, কিন্তু সাথে কিছু না কিছু আরও কিছু আছে, মেডিসিন দিতে হবে, যেটা বিষ ব্যথা অতিরিক্ত। যাই হোক, এটা আমার একেবারে গুরুবিদ্যা। এটা মুখস্থ করলেই ইনশাল্লাহ কাজ করবে। তারপরেও এই মন্ত্রটি মুখস্থ করতে গেলে উত্তরীপি রূপ কইরা অথবা তেবতা, গুরুস্থান, চিতাখলা, এগুলির মধ্যে 3টা আগরবাতি দাঁড়াইয়া উত্তরীপি রূপ কইরা সাদা পোশাক অথবা লাল পোশাক, 2 ধরনের পোশাক পিনতে এই মন্ত্রটি মুখস্থর পরে 108 বার জপ করে নিলে সবটিতে ভালো হবে। একদম 100-এতে 100 কাজগুলি আর মিস হবে না। তো যাই হোক, আমি আর ভিডিওটা বড় করতে চাই না। আমি এই মন্ত্রটি প্রয়োগবিধিগুলি বললাম, মন্ত্রটি আমি বলতেছি। নুন নুন যবনা নুন, মুখে খাইলে নাকে ধরে, বরমার কন্ট্রোলে নুন, রামের জয়, গাও মুখে খাইলে নিপাস হয়, তুপার থেকে নুরিচ্ছা, গাদে মারে ঠোঁটে খা, বাহির হয়ে যা, আডলে খড়ি, বিষ হয়ে যাক পানি। নুন নুন যবনা নুন, মুখে খাইলে নাকে ধরে, বরমার কন্ট্রোলে নুন, রামের জয়, গাও মুখে খাইলে নিপাস হয়,
তুপার থাইকা নুরিচ্ছা গাদু মারে ঠুটে খা বাহির হয়ে যা আডলে খড়ি বিষ হয়ে যাক পানি। এই মন্ত্রটি বাই হাতে চিমটি দা 3 আঙ্গুল দা বাই হাতে চিমটি দা লবণটা বয়ামতে তুলুন আর প্যাকেটতে তুলুন। চিমটি দা বাই হাতে চিমটি দা লবণটা তুললা এই বাই হাতেই মন্ত্রটি 3 বার অথবা 7 বার পাঠ করতে হবে। আর যে ব্যক্তি খাইব ওই ব্যক্তিও কিন্তু এই বাই হাতেই খাবে। ধন্যবাদ। আমার জন্য সকলেই দোয়া করবেন। আর আমার ঠিকানা বালুকা মামারিশপুর গ্রাম। আমার নাম শহীদুল ইসলাম। আপনি করি সন্তান, আপনারই ছোটো ভাই। যদি ভিডিওটা ভালো লাগে, যদি কাজ করার পরে যদি ভিডিওটা যদি কাজে যদি মন্ত্র যদি কাজ করে তাহলে মন চাইলে লাইক শেয়ার দিয়ে আর না চাইলে নাই। আমার জন্য একটু দোয়া করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল তরিকাতের ভাইয়ের প্রতি নমস্কার, ভক্তি রইল।